হ্যালো হ্যালো। তো আজকের ভিডিওটা আমি দেখেই হয়তো তোমরা বুঝতে পেরেছো আমি বাড়িতে নেই, আমি কোথায় আছি সেটাও হয়তো ভিডিওটা শুরুটা দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ হ্যাঁ, আমি আছি মায়াপুরে, ইস্কনে। তো আজকের ভিডিওটা আমার মায়াপুরকে ঘিরে একটা ব্লগ, ছোট্ট ব্লগ। তো বেশ কিছুদিন আগে আমরা মায়াপুর গিয়েছিলাম, আমি, আমার মা, বাবা, আমার হাজব্যান্ড এবং আমার দুই পিসি। তো আজকের ব্লগটা সেটা দেখুন নিয়েই। সকালের মায়াপুরের আবহাওয়া কীরকম আপনারা দেখছেন। মায়াপুরের দেখেন মন্দিরটা, দেখেন অসাধারণ দেখতে একটা মন্দির। এই যে দেখুন মায়াপুরের সব কিছু সব পাওয়া যায়। তো শুনতেই পেলে এই ভয়েসটা আমার হাজব্যান্ড তখনই দিয়ে দিয়েছিল। তো আমি আর কি বলবো, এই যে দেখতে পাচ্ছ এখন বৃষ্টি স্নাত একটা আবহাওয়া মায়াপুরে, ভীষণ সুন্দর লাগছে এই সময়টা। অতটাও গরম নেই, বেশ মৃদু মৃদু হাওয়া বইছে। আর এই যে সবাই প্রাতঃ ভ্রমণে বেরিয়ে পড়েছে, আসলে নগর কীর্তনেই সবাই বেরিয়েছে। তো আমাদের মতো এই যে ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে। একটাই দুঃখের বিষয় যে এখানে আমি, বাবা আর আমার হাজব্যান্ড আমরা মানে একদিকে চলে গিয়েছি, আর আমার মা আর দুই পিসি অন্য দিকে চলে গিয়েছে। তো ওদেরকেও খুঁজছি আর এই নগর কীর্তনটাও মানে দেখছি, বেশ ভালো, দারুণ লাগছে। আর আমরা যে সময় গিয়েছিলাম সেই সময় মন্দিরের কাজ ইনকমপ্লিট ছিল, বিভিন্ন আবাসন বা বিল্ডিংগুলো তৈরি হচ্ছিল সবেমাত্র। আর এত বিশাল পরিমাণ বড় বড় বিল্ডিং যে কমপ্লিট হওয়া অতটাও তাড়াতাড়ি দুঃসাধ্য। তো আবহাওয়া এত সুন্দর হয়, ভীষণ মনটা চঞ্চল আর ভালো হয়ে গিয়েছিল। আমি আগে যখন ছোটোবেলায় মায়াপুরে এসেছিলাম, তখন আবহাওয়া একরকম ছিল, মানে পরিবেশ, আর এখন পরিবেশ অন্যরকম। আমি ছোটোর থেকে মোটামুটি এখন অবধি না হলেও 6-7 বার মায়াপুরে এসেছি। তো তখন অন্যরকম ভালো লাগতো আর এখন অন্যরকম ভালো লাগা। আর সবাই জানে এখানে বিদেশিদেরই মানে ভক্তি শ্রদ্ধাটা বেশি। ওদের ভক্তি দেখে তো আমরা আপ্লুত বাঙালিরা, যা আমাদেরকে ছাপিয়ে গেছে ওদের ভক্তি শ্রদ্ধায়। আমরা এখনও অতটাও ভক্ত হয়ে উঠতে পারিনি। আর আমরাও বেরিয়েছিলাম সকালেই পাদভ্রমণে, কীর্তনে। তো একটু পরে আমরাও কীর্তনে যোগদান করব। কিন্তু একটাই দুঃখের বিষয়, আমরা সবাই ছাড়াছাড়ি হয়ে গিয়েছিলাম। যেমন আমি, আমার বাবা আর আমার হাজব্যান্ড আমরা একদিকে চলে এসেছি, আর আমার দুই পিসি আর মা অন্য দিকে চলে গিয়েছে। তো ওদেরকেও খুঁজতে বেরিয়েছিলাম এবং তখনই আমরা দেখতে পেলাম এই যে ওরা সব কীর্তন করছে। দেখো কত সুন্দর লাগছে দৃশ্যটা। তো হরে কৃষ্ণ নাম সংকীর্তন হওয়ার সাথে সাথে মনটা বিচলিত হয়ে উঠল এবং আমিও এদের সাথে একটু কীর্তনে যোগদান করলাম। ওই যে দেখতে পাচ্ছ আমাকে, আমিও ওদের সাথে একটু মানে কীর্তনে নাচানাচি করলাম, বেশ ভালো লাগলো। এরপর আর আমি ভিডিও করিনি। এটা যে ছবিটা দেখতে পাচ্ছ, ক্লিপটা, এটা দুপুরের আকাশ এতটাই মেঘলা ছিল যে দুপুর সকাল সব একই রকম মনে হচ্ছে। এর পাশেই রয়েছে প্রসাদ প্রাঙ্গণ। তো আমরা প্রসাদের জন্য এখানে এসেছিলাম। আগে টিকিট কাটতে হয়, সবাই জানে। তো টিকিট কাটার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করেছিলাম, একটু দেরি ছিল তাই জন্য এর ভিতরে প্রবেশ করেছি। আর অবশ্যই এর ভেতরে ক্যামেরা নিষেধ, তো তাই জন্য আর ওখানকার ভিতরের দৃশ্য আমি দেখাতে পারিনি। আর যে এই যে দেখতে পাচ্ছ দূরে, এই যে এখানেই অন্ন ভোগ দেওয়া হয়। এই দেখো আগুন দেখা যাচ্ছে, এখানে রান্না হচ্ছে, মহাপ্রসাদ রান্না হচ্ছে। এখানে টিকিট কেটে খেতে হয়। তো আমরা বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি ঘুরতে ঘুরতে। দেখো কীরকম অবিরাম গতিতে আগুন জ্বলছে, লাখো লাখো ভক্তের সমাগম হয়, তো এই জন্যই প্রচুর পরিমাণে রান্না হয়। এরপর অনেক
অনেকক্ষণ পর আমরা প্রসাদ পেয়েছিলাম, আর এতটাই প্রচণ্ড ভিড় ছিল যে সেখানে আমি মোবাইল বের করার সাহসই পাইনি, কারণ আমার জুতোই হারিয়ে গিয়েছিল। তারপরে কোনো রকমে কষ্ট করে আমি আমার জুতোটা উদ্ধার করতে পেরেছি। তো তাই সেই মহাপ্রসাদের ভোগের আর ফটো আমি নিতে পারিনি। তারপর বেশ কিছুক্ষণ আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম, আর এরপরে একটা অসাধারণ দৃশ্যের সম্মুখীন আমরা হয়েছিলাম, যেটা হলো এই যে গজপতি মহারাজ উনি আসছেন হেলতে দুলতে। দেখো কত সুন্দর কিউট একটা হাতি। তো এটাই আমার মায়াপুর ভ্রমণের সার্থকতা, এই হাতির দর্শন। তো এই হাতি দেখার সাথে সাথে আর কিছু ক্লিপ আমি এই মুহূর্তে আর দেখাতে পারছি না। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। তার আগে তোলা কিছু ছোট্ট ছোট্ট মুহূর্ত ক্যামেরা বন্দি যা আমি করে